কথাতেই আছে অন অ্যাপেল এ ডে কিপ ডাক্তার্স অ্যাওয়ে। এর মানে একটা করে আপেল খেলে ডাক্তারের কাছে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। বাড়িতে আপেল থাকা সত্ত্বেও বাচ্চারা তো বটেই, আমরা বড়রাও কিন্তু আপেল খেতে পছন্দ করি না। এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, বাচ্চারাও তো বটেই, বড়রাও কিন্তু আপেলটা খেতে না বলবে না। আপেল চাট বানানোর জন্য সবার আগে এখানে আমি একটা পাত্রের মধ্যে একটু আদা গ্রেট করে নিব। আদা গ্রেট করা হয়ে গেলে আমি এবার দিয়ে দিব হাফ চা চামচের মতো বিট লবণ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি 1 চা চামচ মধু। মধু দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লেবুর রস। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার এটাকে খুব ভালো মতো মিশিয়ে দিব। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমি এখানে এই অ্যাপেল চাটটা ঘরোয়া উপকরণেই তৈরি করছি, কোনো প্রকার ফ্যান্সি কিছু অ্যাড করিনি। এরপরে আরও 3টি জিনিস বাকি আছে, সেটা দিলে কিন্তু আরও সুস্বাদু হয়ে যাবে। সেই জিনিসগুলো আমি পরে দিচ্ছি। তার আগে আমি ছোট ছোট করে কেটে নেওয়া আপেল দিব। আজকে আপেল চাট বানানোর জন্য আমি এখানে 2টি আপেল কেটে দিয়েছি। আমাদের অ্যাপেল চাটের ম্যারিনেশন রেডি আছে। অ্যাপেলগুলোকে আমি ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেবো। ট্রাই করবেন অ্যাপেলগুলোকে সবার শেষে কেটে দিতে। আচ্ছা, এইবার যে 2টো উপকরণের কথা পরে ইউজ করব বলেছিলাম, সেটা এখন অ্যাড করে নিব। প্রথমটা হচ্ছে ভাজার জিরার গুঁড়া, হাফ চা চামচের মতো দিচ্ছি। আর দ্বিতীয়টি হচ্ছে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। আর লাস্ট ওয়ান ফ্রেশ ধনেপাতা। এবার একটা স্প্যাচুলার দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। যদি দেখেন মেশাতে অসুবিধা হচ্ছে, তো ঠিক আপনারা এইভাবে মিশিয়ে নিতে পারেন। আর মিশানো হয়ে গেলেই আমাদের অ্যাপেল চাটটা রেডি পরিবেশন করার জন্য। আশা করছি এইভাবে অ্যাপেল চাট বানিয়ে নিলে বাচ্চারা তো বটে, বড়রাও অ্যাপেল খেতে মানা করবে না। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন সবার সাথে। দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।